শ্বাস হয়, যে সব হয় এই গাড়ির যেরকম তেল লাগে না, শরীরের ওইরকম তেল লাগে। এখন মনে করো তেল তো লাগে, সুতরাং খানা খাদ্যই পিলে খাইতে হইবে। আমি চিন্তা করছি যে সামনে তো একটু ব্যায়াম ট্যাম করবো। তুই যা মোড়া, ব্যায়াম হলে মনে হয় কাম হইবে। এবার ব্যায়াম তো মোটা মানুষই করে, আর ব্যায়াম না করলেও অসুবিধা নেই। তুই কি মনে করো এই ড্যানায় যে শক্তি তুই বোঝো? এই যে কি দেখছো জীবনে কি, এর নাম মাসল। মাসল? এই ড্যানায় কি পরিমাণ শক্তি তুই বোঝো? কিরম? এত প্র্যাকটিক্যালি বোঝা লাগবে, নাহলে তো তুই বুঝবি না। নাক চাপিয়ে তোর দম বন্ধ করিয়ে রাখ, ঠিক হয়ে যাবি। অনেক এই তো বুঝছো তুই। দুধে আইস পানি কোনটা মিশাইছো, কলেরটা না ঘাটেরটা? এই মেয়া কথাবার্তা টুস করিয়ে কইও, তোমার কি শয়তানে লারে চারে? হ্যাঁ, পেট্রো যাইয়ে এটা তাম শহর আনে না। দুধের কালার দেখতে তো মনে কয় না কলের ডাব মিশাইছো, এলে কালা হয়ে যেতে। কলের পানিতে আয়রন আছে না, ঘাটের ডাব মিশাইছো। এখন উনি বেবাক বলছে। সমস্যা নাই, টেস্ট হইবে টেস্ট। আকি আকি এবে তুমি হরো কি যা আকি শিখতেই লাভ নাই, মুখ দিয়ে আলাইছি আর ব্যস্তার বেড়া তুমি। দেখছেন দেখছেন মেয়েরা তামসাটা দেখছেন? এত পানি মিশে হয় দুধে, হ্যাঁ খাইয়ে কোনো টেস্ট নাই। দেখলাম মেয়া কি এটা কাম হলে। কলি কালা ইয়ে পড়ছে বুঝছেন, ওই যে না মুখটা ডায়ে ধুয়ে দিয়ে কালা। এই কদু মোরে কি সুস্থ এই গ্রামে একটু বসবাস হতে দেবা নাকি? তোমরা কয় বাপ মিলে কি শুরু দেওয়াছো? কি কি শুরু হচ্ছে এই আর জবাব পরে দিব না। কদু কি কদু কি না, এটা এটা ভুল হয়ে গেছে। যাও আজাদ ভাই, এখনো আরে এই তো লাইনে আইছো। ফিরিয়া কও, আমার নাম কি? ফিরিয়া কও। আজাদ ভাই। ফিরিয়া কও আজাদ ভাই। আর মাথার তে কদুটা হালাই দাও। আজাদ ভাই, তোর কি হয়েছে? আপনার পোলা আমার এক পাশে ঘুষি মারছে, ওই হনো আর তখন তো আমার দম বন্ধ হয়ে যাইতেছে। এর মধ্যে দুইবার দম বন্ধ হয়ে গেছে। তা তুই মোট দাঁড়াইছো, এটা কি ডাক্তারখানা? তুই যাবি ডাক্তারখানায়, ডাক্তারে ওষুধ দেবে, খাবি, ভালো হয়ে যাবি। তো পোলা তোমার দুগ্গা ঘুষি দেশে কেটা? আল্লাহ যে কিল্লিকে কান্ডা লইয়ে গেলে মেশিনটা ডিস্টার্ব করতে আছে, মনে কিছু বুঝি না। বুঝি না তুই কইয়া লাভ আছে, মেশিনে ডিস্টার্ব। হ্যাঁ এখন তো হনবা না, এখন তোমার পোলার কথা কইতে আইছে না, এখন তো কিছু হনবা না। এই হনো, ওই তোমার পোলায় বেনি হেলে যাইয়া বাজারে এই মোর এক জগ দুধ হাইয়া ডক ডক করি খাইয়া লাইছে। শিখ রইও লাভ নাই, ডিস্টার্ব কইলাম না, কিছু বুঝি না। দেখছো মেশিনে বলে ডিস্টার্ব, আর কথা কইতে আইলি ডিস্টার্ব। গান গাইতে পারো? একটা বাটি এলি গাও দি, গান একটু হনন যায়, কথা হনন যায় না। তামসাটা দেখছো, এখন মোরে গান গাইতে গায়, জারি গাইতে গায়, কি হবে আর আপনারা দেখেন তামসাটা? এই তোমরা কয় বাপ মিলিয়ে কি শুরু করছো?
মুখে কি থাকতে দেবা না? হ্যাঁ ভাই তাউরস করবো তোমরা, কি ব্যাপারটা কি? এই সামনে কান্দিস না, কান্দিয়ে লাভ হইবে না। এই ল যত সব উল্টা সিদ্ধে হানোনারে গান দাও। এই আমার দুধে থাকে 12 আনি পানি, এটা নালিশ হয়ে গেছে। ধরেন বুঝতে। আচ্ছা মোর এক বালতি পানি দাও। দেখতে আসি, একটু কষ্ট করে খারাপ। ধরেন দাও। পানি নেবা না? ও কি চাই রইছো গা? সামনে দেখি কি মুই কি সালমান খান? রূপ জ্বালাইছে মোর, মোর কি দাও দাও। তোমাকে বাড়িতে ডিপ টিউবওয়েল আছে, এখানে পানি নিতে হোক। পানি নিতে তো আহি নাই। পানি নিতে আও না তা কি লিগাইছো? আইসো তো আপনারা দেখতে। কে এ তারা এ আকি দেখছো, এই এখন কলস কি বাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া লাগবে নাই? হ্যাঁ ম্যাডাম, হাউ আর ইউ? অর্থাৎ কেমন আছেন আপনি? আই এম একাব্বর এবং আমি অত্যন্ত পাওয়ারফুল ম্যান অত্র অঞ্চলের। এবং কেমন করে কথা বলছে? কোনো সমস্যা নাই, সমস্যা নিয়ে খবরদার আপনি কোনো চিন্তা করবেন না। তুই চুপ কর। সমস্যা নিয়ে কোনো চিন্তা করবেন না, সমস্যা যা দাহার আমরা দেখবো। এই মেম্বার কাকু আছে, আমরা মিলিয়ে দেখবো। আর ম্যাডাম আমরা খালি স্টেজে উঠে একটা ক্যাসে মানে ড্যান্স দিয়ে দেবেন, বা সরকারি তুই পটি দিবে স্যার। এই সমিতি এসব কি বলছে গো? আরে ভাই সরেন। ক্যাসে বানি ক্যাসে বানি ও মনু ক্যাসে বানি ক্যাসে বানি ও মনু ক্যাসে বানি। এই ভাই মানে থামান না, এবারে কি এরকম করো কা? কি সমস্যা কি? এই বুড়া এই বাচ্চা আইলা মনে कैसे बनी कैसे बनी। তুই বড় কিল দিলি কে? কিরাম থে মোর তোর পেট পাশে বুসি মারছিল না, এখন বুঝো? তোরে মই ঘুষি দিছি কোন কালে? একার পর একা নিজের বেশি সাবাক মনে হলো না? আমার বলা মুই তো নিকা ঠেলাই পারলে ওরম কথা ব্যক্তিই কয়। অহন তুই মূল্যকে বুঝা চলবি। খারাপ আমার ভালো বুঝে চলবো না। খারাপ হালা হলা হালা হলা কিল দিয়ে পিঠটার বেহা করে যাচ্ছে। হালা 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 কি করছিস? একটু ঠিক মতো কর না। দাঁড়া, ছাড়। তুই কি ডাকছিস কাউকে? এই কি রে, ঠিক মতো একটু ঘুরিয়ে কর শরীরটা। এই দেখেছিস? এই হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। আমাকে ম্যাডাম ম্যাডাম বলবেন না তো, আমাকে মিস ফুলি বললেই বেশি খুশি হব। যে ম্যাডাম মিস ফুলি, উনি মুগো চেয়ারম্যান সাহেবের মেয়ে। তাই নাকি? কেমন আছো তুমি? যে ভালো, আপনি ভালো আছেন? তোমাদের এখানে যা গরম পড়েছে, এই বাবা, এই গরমের মধ্যে ভালো থাকি কি করে বলো তো? যে ম্যাডাম মুই বিকালের মধ্যে এনে ফ্যান লাগানোর ব্যবস্থা করতে আছি, মোটেও টেনশন নিয়েন না। তাই এখন কি আপনি ডাব খাইবেন? ডাব?
কচি হবে তো? যে ম্যাডাম, তাহলে আমি ডাব নিয়েই। হ্যাঁ মমতা, ঠিক মতো তোল বাবা, পুরোটা তোল। ও কুকিল ডাইকোনা ডাইকোনা কুকিল ওই কদম ডালে, শীত বসন্তের সুখের কালে আমার প্রতি রয় দেলে। ও কুকিল ডাইকোনা। ডাইকোনা কুকিল ওই কদম ডালে, শীত বসন্তের সুখের কালে আমার প্রতি রয়ে গেলে। তুমি কেমন আছো? তুমি কি বেড়াইতে যাইতেছ? বেড়াইতে যাইতে হইবে কা? এই ধরনের জামা কাপড় তো আমি সবসময় পিন্দি। বাবারে, আমার কোমরে ব্যথা, বালতিটা বইরা দিবা? হয় তোমার পানি বেরোর লিগে তো আমি প্যান্ট শার্ট পিন দিয়ে এনে আইছি। বাজান, এই কথাটা কইতে পারলা? কইতে শোনো, তুমি কি বলতে চাও আমার বোঝার শেষ। আই লাভ ইউ। আরে কি শুরু করছেন আপনি? আজকে একটু দেরি হয়ে গেছে আর আপনি কল চাওয়া শুরু করছেন। দেখছো বউ, এই আমাকে নিক্কার মতন বালা ফুলা আমাকে লাগে এরম ব্যবহার করে কে? এইটাই তো আমি কই। লাও আমরা ঘুরতে যাম। আপনার অনেক সুন্দর দেখাইতেছে। তা সুন্দর মানুষ সুন্দর দেখাইবে, এটা তো স্বাভাবিক। দেখছো বউ, এক্কা ফাজিল পুলা দেহ তারার লগে কি করে? ওই তারা ভুল বুঝো না, ওরা আমাকে এক্কা। আপনি কেটা কন দি? রাত্রিরে মরে সিডি দিয়ে আইলা, এই সিডি পড়িয়া মুই তোমার লিগে গোলাপ ফুল লইয়া এনে চলে আইলা মানসিকে মুই কেটা? আপনি এক্কা না? হ্যাঁ, তো এক কইলে অসুবিধা কি? হ্যাঁ, ফুল হালাই দিয়ে কোনো লাভ নাই, আর একজনকে দিয়ে দেবো মানে। তুমি এভাবে কান্নাকাটি করতে পারো না। তুমি কান্নাকাটি করলে আমার এক্সের কান্দন চলে আসে। সুতরাং তোমাকে নেতে আমি চলে আসছি। সমীর দা, কে গো এটা? কোত্থেকে এলো? হ্যাঁ, এই তুমি কে? এখানে ঢুকছো কেন? আমার নাম এক্কা, মূল নাম হয়েছে একাব্বর, বাবার নাম কদু আজাদ। আমি একজন অভিনয় শিল্পী, এফডিসিতে সার্টিফিকেট দিয়েছে, কোনো অসুবিধা নেই, আপনি টেনশন করবেন না। দারুণ অভিনয় করবো, মিউজিকের ব্যবস্থা আছে, এখানে কিন্তু করুণ বাজবে। এই তোমার আমি অভিনয় করতে বলছি? ক লাগবে কা? মোবাইলটা দায়িত্ব আছে না? এবারে এ তোর তার সাহস তো মন্দ না। হ্যাঁ বাটা তুই এনে আইছো কা? হ্যাঁ তুই আইছো কেমন তারা? এটা কি জায়গা নাকি ইলেকশন না মেম্বারি? সব বিষয়ে কথাবার্তা বলেন। একটা ছেলে প্রতিভা নিয়ে জন্ম নিছে, সে তার প্রতিভা প্রকাশ করতে পারবে না, এটা কোন ধরনের কথা? তোমার তো অনেক প্রতিভা, তোমার এখানে এখন প্রতিভা দেখানোর দরকার নেই, তুমি যাও যাও। কইলে যাবে না, আমি যাবো না। এই মাইনে করে দাও। এ খবর না মাইরে মাইরে বান বাইন্দে ওরে পরে মোরে বাগাই দেবে। এই তো একেবারে বাড়িতে চাউল নিয়েছি, খবরটা দেবো, আমি উঠে গেলাম। হাই খোদাই, তো গুন্ডা গো সমীর দা। এই এই থাম থাম। আচ্ছা এই এই যে মিস্টার একাদক্কা, তুমি ওইখানে বৈশা রিহার্সেল দেখো, যাও যাও ওখানে দাও।
তো আমাদের দরকার হইলে আমরা তোমার ডেকে নিব। যাও যাও। এই দেখেন, ভদ্রলোকে এই পিলে কথা বলে, সে কথা বলতে জানে কারণ সে একজন শিল্পী। আপনি কথা বলতে তো পারেন না। স্যার কোথায় বসবো বলেন? তুমি ওইখানে বৈশা রিহার্সেল দেখো, যাও। জি স্যার, বসতে আছি। স্যার কোথায় বসবো বলেন? স্যার এখানে বসলে তো মাইন্ড করবে। জায়গা দাও। হ্যাঁ, শিল্পীর কদর শিল্পী বলতে, এই মেম্বার বলতে। শুরু করবো আমরা আবার ওই জায়গা থেকে শুরু করতেছি। এই এই সাজান না। জি ওস্তাদ, রেডি। রেডি তুমি? আসো। হ্যাঁ। নাও। কে এই অপরূপা রূপসী তরুণী? আহা, মরি মরি, রূপের কি ছটা, লাজে মরি। আহা, ভাই, আপনার পায়জামার দড়ি চলে ভাই। ও সরি ভাই, ভুল হয়েছে। আপনার তো পায়জামার দড়ি নেই, ইলাস্টিক। তোমরা এনে কথা বলতে মানা করছি। চুপ। আমি শুরু করবো সময়টা। শুরু করো। সাজান মিয়া, এই রেডি? জি ওস্তাদ, রেডি। আসো। কে আহা, কে কে অপূর্ব? কে এই অপরূপা তরুণী? আহা, রূপের কি ছটা, মরি মরি। যখন অভিনয় হয়েছে আমার কেউ জিজ্ঞাসা করছে? না, কারে নিচে অভিনয় করতে, দোনোটাই তো মিলল। এই, বাদ দাও। সমিতা, বাদ দাও। সমিতা নাকি মানুষ না জানোয়ার কি এসেছে কয়টা? হ্যাঁ? সমিতা, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে বলে রাখছি, রিহার্সাল করলা এই জায়গা আমি এখানে থাকতেই পারবো না। তোমরা যদি আমাকে রিহার্সাল করবে। আপদ বিদায় হচ্ছে, আপদ। এই, তুমি আগে কি করো? দেখি দেখি দেখি। যাও কই? আরে ওটা এখানে ওই যে নায়িকা আছে না, সে আমারে বলছিলে করতে, মোবাইল করতে বলছিলে, দেখা করা লাগবে। আরে বলে ফোন দিছে। তোরে ফোন দিতে নাই কে না? ওকে, দাঁতের পাইপ বের করে আসো। আসো কা তুমি। আচ্ছা, আমরা সে বলছে আমাকে যে এখানে দেখা করা লাগবে, আমার মোবাইল করছে। এবারা তুই কোন হানকার জমিদারের ফোলা যে তোর নাইকায় ফোন দিয়ে এখানে ডাকবে? এই যে কথা কইলে তো শুনবি না বেটা, আগরতলার লগে যে উগরতলার তুলনাটা দিতে আসো, বুঝে দিতে আসো। এই তুই পোশাক দেখতে বোঝো না, ড্রেসটা যে আপ করছি, যে ড্রেস আপ করছি, হ্যাঁ দেখতে বোঝো না, আমারে বলাইতে পারে কি পারে না। তোর মাথায় কি সমস্যা? ভিতরে রিহার্সাল চলতে আছে, সাধারণের প্রবেশ নিষেধ। আহারে, হে কথাটা তুই একলা কওকা, ওটা তো মুইও কই যে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। সর্বসাধারণ এখানে ঢোকে কি লিখে? সর্বসাধারণের ঢোকার জায়গায় না, সেই রাইট তাদের আছে। হ্যাঁ, সর্বসাধারণ কোনো সময় ঢুকবে না। তো এর মধ্যে কি দুই একটা অসাধারণ নাই বেটা? নমস্কার দিদি, নমস্কার, কেমন আছেন? এ মাল দিয়ে এখনো রয়েছে, চেঞ্জ করেন নাই? এই সমিতা আবার এসেছে। আবার তোমার ঢুকতে দিল কেন? ওই যে তারাই তো বললো যে আসতে বলছে। এই গার্ড! ঢুকাইবে সবাই। গার্ড, পলাশতে কি যেন নাম না? গার্ড কেন? আমাদের গ্রামের পোলাপান গার্ড করতে না, তাদের অপমান। গ্রামের পোলাপান তো ওখানে তো রাখছি, ওখানে তোমার ঢুকতে না দিতে। খালি আমার একলা লেগে। তুমি তো ডিস্টার্বটা করতেছো বেশি। আপনার একার জন্য না, আপনার মতো আরো অনেক লোকজন সমস্যা করছে। আপনি একটু বাইরে যান তো। আপনি ঝামেলা করেন তাহলে কিন্তু আমাদের এখানে যাত্রা পালা করা সম্ভব না। আপনি করবেন কাজ, করবো তো মুই, কি কয়? মুখে কথা না কয়ে হাত দিয়ে ধরে টাইম না তুলো। না, না, কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো। তা শরীরটা সুস্থ আনের? এখন ঘটনা তো একটা ঘটছে জানেন। ও, ওই যে আমরা তো যাত্রাপালা আনছি, এবার কিন্তু 5 স্টার গ্রুপ। বোঝা শেষ, এখন যাও। মানে ঘটনাই তো কইলাম না, আপনি আবার বুঝলেন কেমন? ঘটনাটা কই কও। এখন হ্যাঁ যে আনছি, এখন খরচ ফরচ আছে না, থাউন খাওয়ানোর জায়গার সমস্যা। একদিকে চাচায় দেখতে আছে, চেয়ারম্যান চাচায়, আর একদিকে দেখতে আছে আমাকে ওই মেম্বার চাচায়। টাকা পয়সা তো শেষ।
আর আমরা চিন্তা ভাবনা করছি একটু চান্দা মান্দা উড়াইয়া যদি কোনো কিছু করা যায় আমাদের আইছি আমরা দিয়ে শুরু করি। বুঝছি হোক আমরা শেষ। কিছু কইলেন নি আপনি? না কি 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 করতে আসো? চান্দা উঠাইতে নামছি চান্দা। কয়টা লুম কাকা? ওনার দিয়ে শুরু কর। কয়টা লুম? এই লেখ। মেশিনটায় যে ডিস্টার্ব করে, জনমের ডিস্টার্ব করে, কি কও কিছু বুঝি না। কি কি কয়? কিসে ডিস্টার্ব দেয়? ওরে বাবা মেশিনটা ডিস্টার্ব, এখন যা কবা আমি বুঝবো না, কই লাভ নাই। কাকা কারণ না ওটা আপনার কয়টার রিসিপ্ট কার্ড মহিটা কন? উনি না তো কিছু মেশিনের ডিস্টার্ব কইলাম না, কিছু বুঝি না। কি কয়? কাকা 10,000 লুম। বাবারে জনমের ডিস্টার্ব দিতেছে, কি কও কিছু বুঝি না। কি কয় কাকা? কয়টা এরকম কয়টা কন? ওরে বেটা কি কই মেশিনের ডিস্টার্ব দিতে আছে, কিছু বুঝি না। আপনার কি সাবায় সাবায় আপনি হনেন না? কইতেছি কয়টা লেহুম? কাকা আপনি নিজেই লেখেন। আলার যে কাজটা বুঝিয়া আমরা তোকে কই কি যে এই যে কানের যে মেশিনটা এটা ডিস্টার্ব দিতে আছে, তোরা কি কও আমি বুঝি না। অন্য এক সময় আইস মেশিন ঠিক হয়ে আইস যা। আপনি কি একটা কাজটা আমি টাকা দিতেন না? কি কও কি কও? আপনার মেশিনে বলে সমস্যা? হইছে কি বাবা আমি কি কমু কও, এসে ওই মোবাইলের নেটওয়ার্কের লাভ এক ফিরে আহে আবার যায়, আহে আর যায়, এই পাই আবার এই পাই না। ওই কাকার নেটওয়ার্ক আছে? তা আইসি যে গেলে এখন কন কয়টা লিখমু? গেছে 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 আবার চলে গেছে নেটওয়ার্ক, কিছু শুনি না, কোনো সাউন্ড পাই না। হালা কি কাজটা এরকম কাজটা বুঝি আমি জীবনও দেখিনি, আমার বাহের বয়সে দেখিনি বেটা। ওয়ালাইকুম আসসালাম বাবা, যাও তোমরা শ্রদ্ধা করো, আমার সবসময় ভালো লাগে, যাও। আজকে কাজটা বুঝিয়া কফির সালাম দাও, কইলে তো ওয়ালাইকুম সালাম, যাও 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 যাও। হালারা যাত্রা ফুটাইবে হেলি বলে মুলটে আদম মুখরা চিপে পেটে তো নান্দা বাইর করি মুখে কয় আমার টাকা দিতে। জি না এই সব কথার কোনো দাম নাই বুঝছেন? জি না, অ্যাডভান্সের টাকা না দিলে আমরা স্টেজে উঠবই না। অনেক বাজে বাজে অভিজ্ঞতা আছে বুঝছেন? শো শেষ হয়ে গেলে আমাদের কেসি নেই না। মোরা তো সেই কোয়ালিটির লোক না, মোকে মুখের কথার একটা দাম আছে। কি চাচা? হ্যাঁ, মুখের কথার দাম আছে। প্রথমে সবাই এরকম মিষ্টি মিষ্টি কথা বলে বুঝছো, তারপরে শো শেষ হয়ে গেলে চিনে না, কোনো খোঁজ খবরই নেয় না। চমিটা, আমি তোমাকে পরিষ্কার করে বলে রাখছি, এবার কিন্তু তুমি আর কোনো ভুল করবে না, আমি আগে থেকেই বলে রাখছি। হ্যাঁ, গতবার নওগাঁয় কি হয়েছিল তোমার মনে আছে? শেষকালে আমাদের পক্ষ থেকে পালিয়ে আসতে হয়েছিল। ম্যাডাম আপনি মগো ভুল বুঝছেন না, মগো কালেকশন চলতে আছে, একটা পালা অনের পরেই মোরা আপনাকে যাবতীয় দায় দেনা মিটাইয়া দিতে আসি। আমাদের যাবতীয় পেমেন্টটাকে ক্লিয়ার করেন, তারপর আমি স্টেজে উঠবো। পেমেন্ট হাতে না নিয়ে আমি স্টেজে উঠবো না, ব্যাস। এইরকম করলে কাজ হয়? ম্যাডাম আপনি শান্ত হইয়া ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। ব্যাপারটা করছে কি, ঘটনাটা করছে কি। মেম্বার সাহেব, আপনার ঘটনা আপনার কাছে থাকুক, আমারটা আমাকে বুঝতে দেন। সবিতা, তোমার যদি আমার পেমেন্ট ক্লিয়ার করতে অসুবিধা হয় তাহলে তুমি আমাকে আগে ভাগেই বলে দাও, আমি ঢাকা চলে যাচ্ছি। ওখানে আমার একটা প্রোগ্রাম আছে, আমি সেই প্রোগ্রাম করব। এই গই গ্রামে এসে আমার যাত্রাপালা করার কোনো দরকার নেই বলে গেলুম। বোঝেন, প্রিন্সেস হুলি চলে গেলে দর্শকদের দেখাইবেন কি? একটা নাচ দিলেই তো অর্ধেক টাকা উসুল। এত জন্মের জাল। জন্মের জাল হইব না, এমনি এমনি নাইতে যাবো স্টেজে। বেটা ওটা না কা? আচ্ছা না তুই ঠেলা দাও কা, ঘুমাইছি দাও না, আবার শিখ দাস। হ্যাঁ তুই শিখ দিলি কে? সারাদিন যে পাড়ার লান হুইয়া বস বস করে ঘুমাস, তোর ডার্লিং আইয়া ওয়েট করিয়া তোর লেগে চলিয়ে গেছে। এত সুন্দর একটা মাইয়া তোর পিছনে ঘরে, আর তুই চিত্তরে ঘুমাও না। কও কি তারাই ছিল? তা আইছে কি খালি হাতে আইছে? বেটা একটা গোলাপ ফুল লই আইছে। মাইয়ে ঠেই জানি মাইন্ড করছে, তুই যাদি অগবাড়ি যা, যাইয়ার লগে কথা কই একটু বুস টুস দিয়ে চললে যা। ও ভাই এখন রাত্রি 2 গেল অগবাড়ি যাওনটা কি ঠিক হইবে? আমরা সেমরি গোলান কথা কাউ খায়? হ্যাঁ, একটা মাইয়া এত রাত্রি আইতে পারছে তোর লগে দেখা করতে, আর তুই যাইতে পারবি না? যা। তো কি কও তুই যাও? অবশ্যই যাবি, নিশ্চয়ই যাবি। এক কাম কর, মোর ওই জামাটা গায়ে দিয়ে যা। দরকার দে। রাত্রের দুয়ারে গোলাপ ফুল লইয়া কিল্লিক গাই রয়েছে।
এই ভাও ডিউটি আন করতে ইচ্ছে করে। ভালো একটা জামা দিছি, সেটা গায়ে দিল চোরের নাম দেয়। গায়ে দে বুতো আটকা ভালো করে দিয়ে। কি চেহারা, একজনটা ভালো দেয় আর একজনটা চোরের নাম দেয়, কিল্লিগে বুঝলাম না। যাও না কা, চাই দিয়েছো কা নাম। কাব্বর হ্যাঁ বেড়া একশো কথা কয়। তুই কি ঘুমাইয়ে পারছো নে কাব্বর? আব্বা কিছু বলবেন? কমু মোর কপালের সারা, মোর কপালের সারা কমু তোমার ডে। তোমরা যে দুগ্গ পয়দা হইছো, দুইটা তো দুই মুরার। তুমি হইছো গাছ বলদ, আর একাব্বর হইছে শয়তানের খারাজিল। কি ছোট কালের তো কিরম বেহাংরা দেহ নাই। মোটে 5,000 টাকা চাই, না দিলে বলে টাকা চুরি করবে, থেরেট করছে মরে। কি ওর মুই তো আব্বা, আপনি এখন মোরে কি করতে বলেন? ওরে বেড়া, মুই কি করতে কমু? মুই তো তোর লগে বুদ্ধি পরামর্শ করতে আইছি। কি ওর মেয়ে ক আব্বা? তো এই আর বুদ্ধি মুই কি দিমু? আমনে আমনে টাকা পয়সা সরাই রেখ লিখতে পারেন। আরে বেড়া, হরাইয়ে যে থুমু, তা হরাইয়ে থুইয়েও কি কোনো শান্তি আছে? কি কইছি তোরে শয়তানের খারা দিল? কি মুই বুড়া মানুষ দেখা গেল যে মুই ঘুমাইয়ে রইছি, একাব্বর ইয়ে আকাম করতে চলিয়ে গেছে, আর বিশ্বে পামু। আরে এইখানে চিন্তা করতে আসছিলাম যে চাবি দিয়া যদি তোমার দেই, তুমি পারবা না হারিয়ে রাখতে? কি আব্বা, এত বড় একটা দায়িত্ব আপনি মরে যেতে আছেন। সমস্যা নাই আব্বা, যে পিলে পারি মুই আপনার টাকা পয়সা পাহারা দিয়ে রাখবো না আব্বা। দিলাম কলো চাবি হাজিয়ে রাখো, যদি টের ভাই তাই কলো মুই শেষ। মুই যাইতে পারি, শান্তিতে ঘুমাইতে পারি। এখন গেলাম আব্বা। যদি হাতে নাতে ধরতে পারি তো কি সোফা? না, সোফার টোফার দাউনের দরকার নাই। না, সোফার টোফার দাউনের দরকার নাই। হাজিয়ে রাও, ঘুমাও। রাঙ্কের সাবি এখন পরেরই হাতে রেটে, রাঙ্কের সাবি। ওখানে কেডা একটা না নিকা? আব্বা মুই নিকা। সত্য কও তো এই এমনি আদি জায়গা কোনজি জায়গা? না, কথা সত্যই কইছো তুই নিকা। ছোটকালে গাছের বসে পেট কেটে গেছিল, নিশানা রাখিয়ে গেছে। আচ্ছা এখন মোরে একটু কদি সত্য কথা, তোর ভাই একা ও এত বেহাংরা কি লিখ গিয়া? ছোট কালের ওর নামে রিপোর্ট পাইতে পাইতে মুই তো এখন কি কমু, মুই তো টায়ার হয়ে গেছি। ওর একটু বুঝাইতে পারো না তুই? আব্বা আরে মুই কি বুঝাই বলমু? ও তো উল্টা সব সময় মোরে বলে যে মুই বলদ, মুই কিছুই বুঝি না। মুই আরে কি বুঝাই কম? অতি বুদ্ধি ভালো না, বুঝছো? তোমার ভাই হইলো অতি বুদ্ধি, অতি চালাকের গলায় দড়ি হলো নাই রে আব্বা। এই জন্যই তো মুই সবসময় বলদামি করি। বলদামি ভালো না আব্বা, বলদের কোনো শত্রু নাই। কি আতাও কি মাছ পাইছো একটাও? আবার ওই বেনিয়া গেলে একটা হলু মাছ পাইছিলাম, হাতের দিয়ে ছুটিয়ে গেছে। সেইটারে এখন তো বাড়িতে আতাইতে আছি, পাই নাই আব্বা। না পাইলে বাড়ি যাও, যা রে আব্বা। মুই আতাই ঠাতাই একটু দেখি যদি পাই, আপনি যান আব্বা।
রাখ আর এখন ওই যে যাও যাও গিয়ে গাড়িতে ওঠো গিয়ে যাও গাড়ি হালার হালায় তো সেই জন্য মনে খুঁয়েছে সমস্যা কি হেরা গাটি গুটি গুছিয়ে যায় কই সমস্যা হয়েছে যে ইয়া হ্যাঁ যে ডিমান্ড সেই ডিমান্ড মোরা দিতেরই নেই বুঝছো আর মনে নাই যাই গিয়ে দিতে পারো না কয়টা হইলে হারে এবারে হেতে তোর কি এবারে যে জিগাইছে এর উত্তর দে কয়টা হইলে অগর আহন যায় ফোন বেশি বেগর বেগর করবি না এখন আপাতত যদি 10,000 টাকা দেই তাহলে হ্যাঁ আহন যায় তা অবশ্য সমস্যা না 10,000 টাকাই দিমু না কিন্তু শর্ত একটা মরে নায়ক নিয়ে লাগবে ওটাই তুই টাকা পাবি তুই মুই টাকা পাবো কই হেদ দিয়ে তো তোমার দরকার নাই এই ধরো অ্যাডভান্স 5,000 আর বাহি 5,000 তুমি স্টেজে ওঠানোর আগে ল আগে বুঝাই দিই আর বড় ভাই টাকার ব্যবস্থা হয়েছে আপনাদের আর যাওয়া হইবে না তোমার টাকার ব্যবস্থা হয়েছে সে কি এই কথাটা আগে বলবেন না তাহলে কি আর এত হট্টগোল হয় সমস্যা নাই তো একটা সমস্যা আছে সমীর বাবু আবার কি সমস্যা একা পর টাকাটা ওই ম্যানেজ করছে তো ওই ওই নায়কের দাঁড়ে দাঁড়ে গড়তে পারে এরকম একটা ক্যারেক্টার দিতে হইবে ওই পিকুলিয়ার লোকটা জমিদার হিরোর বন্দুক পাটটা দিয়ে দিও ওইলেই হয়েছে হ্যাঁ ডাকি এই চেহারা দেখেন একটু কালো তয় পারবে হ্যাঁ কিরে বেটা পারবি না এগুলা কোন ধরনের কথা বলেন আপনি খালি সুযোগ দিয়ে দেন স্টেজে খালি উঠাই দেন ফাটাই গেলাম না 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 পারবে সাহস আছে কি বলো সমিতদা হ্যাঁ হবে লগে টাকা আনছো মুসলমানের পোলা না কথা তো মুখ দিয়ে কইছি নাকি এই দেখেন চলবে আরে চলবে ওরা ধরিয়েন না ওর দ্বারে অ্যাডভান্স দিয়ে রাখছি এটা স্টেজে ওঠানোর আগে দিমু আনে চিন্তার তো কিছু নাই আচ্ছা ঠিক আছে আমরা স্টেজে ওঠার আগে টাকা পেলেই তুই বলে যাত্রা দলে টাকা দাও কিচ্ছা টাকা কমে পাইলে না মানে কি ধরনের কথাবার্তা বলে টাকা পাবো কই মুই মাইন্দিয়ারের মাইন্দিয়ার মোর এত কষ্টের হালার হালা তুই যাত্রা দলে হালার হালা লাভ নাই আব্বা দেবে না আব্বা তোরে খাইছি তোরে নায়ক ফালাইতে